কাটোয়ায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের। কাটোয়া ভারতী সংঘে এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার সকল সদস্য ও প্রশিক্ষক ও খেলোয়াড়রা। একে অপরকে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও কাটোয়া ক্রীড়া উৎসব নিয়ে আলোচনা করেন। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, বিজয়ার শুভেচ্ছা ছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ শিবির সহ আগামী কাটোয়া ক্রীড়া উৎসব প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি তারকচন্দ্র দে, বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রশিক্ষক অজয় কুমার মণ্ডল, কিশোর কুমার মালাকার, অনির্বাণ দত্ত, জয়দেব দত্ত, শুভেন্দু বিশ্বাস সহ সকল সদস্য ও প্রশিক্ষক ও খেলোয়াড়রা। নমস্কার সকলকে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ বিজয়া জানাই। আজকে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সকল সদস্য প্রশিক্ষক উপস্থিত হয়েছিলেন। আজকে শুভেচ্ছা বিনিময় হলো। বিজয়ার আলোতে আমরা সকলেই আলোকিত এবং আগামী যে আমাদের পরিকল্পনা 2025-26 যে কাটোয়া ক্রীড়া উৎসব, সেটা নিয়েও আজকে আমাদের এখানে বিশেষ আলোচনা হলো। সেই নিয়ে আজকে এখানে আলোচনা হলো। আলোচনায় উপস্থিত ছিলেন আজকে আমাদের বিশিষ্ট যারা সদস্য, তারা সকলেই উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পুনরায় সকলকে শুভ বিজয় জানাই এবং কাটোয়া ক্রীড়া উৎসব যে প্রস্তুতি, আমাদের পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন, সকলেই গতবার তার আগেবারও যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এইভাবেই ঠিক আমাদের সহযোগিতার হাত বাড়াবেন যাতে আমরা খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এবং অনেকেই এখানে উপস্থিত আছেন, যোগাসনের প্রশিক্ষক, অ্যাথলেটিক্সের, ভলিবলের, ওয়েট লিফটিং, ক্যারাটে, প্রত্যেক প্রশিক্ষকের কাছ থেকে আমরা তাদের মতামতগুলো গ্রহণ করি যে আগামী দিনগুলোতে খেলাধুলোর প্রসার এবং প্রচারের উদ্দেশ্যে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেই আজকে আমাদের সবার আহ্বান। এবং আশা করব আগামী দিনগুলো প্রত্যেকের কাছ থেকে যেভাবে সহযোগিতা সংস্থা পেয়ে আসছে, এবছরও আমরা সেইভাবে সহযোগিতাগুলো আমরা পেয়ে থাকবো, এই আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কালচার অ্যাসোসিয়েশন আজকে বিজয়া সম্মেলনের আয়োজন করেছে। তার জন্য আজকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। খেলাধুলার জন্য মাঠে নিয়ে আসুন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যে যেদিকে পারবে, কেউ ফুটবল, কেউ ভলিবল, যোগব্যায়াম, যেদিকে যেটা পারবে মাঠে এসে তারা প্রশিক্ষণ নিক, নিজে সুস্থ থাকুক, পরিবারকে সুস্থ রাখুক, দেশ দশ ভালো থাকুক, তাহলেই ভালো থাকবে আমাদের দেশের সকল। এই কথা বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন খুব ভালো কাজ করছে। আমরা বিভিন্ন হয়তো সবসময় আমরা যেতে পারি না, আমরা আমি সুবিধা একটা সারা বছর ধরে এখানে ভলিবল কোচিং আছে, সেটা গোটা জেলাটাকেও যাতে কভার করা যায়। যে সম্পাদক মশাই বা সভাপতি যিনি আছেন তার কাছে অনুরোধ যে গ্যাস রুটের অনেক ছেলে মেয়ে যাতে উঠে আসে, সেই দিকটা আমাদের এই পূর্ব বর্ধমান জেলা অন্যান্য জেলার থেকে বহুগুণ কিন্তু পিছিয়ে আছে, যেটা আগে আরও ছিল। এখন এই পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন যেরকমভাবে গ্রাস রুট থেকে ছেলেমেয়েদের নিয়ে আসার চেষ্টা করছে, তাতে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এবং আশা রাখবো যে ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন রকম কর্মসূচি এই অ্যাসোসিয়েশন নেবে।